বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দিই। ঢালিউডের আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস একসময় অভিনয়ে নিয়মিত থাকলেও দীর্ঘদিন আর নতুন কোনো সিনেমায় দেখা যায় না তাকে। লাইট ক্যামেরার জগতের বাইরে বর্তমানে শোরুম উদ্বোধনের অনুষ্ঠানেই বেশি দেখা যায় এই নায়িকাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন অভিনেত্রী। ভক্তদের মাঝে শেয়ার করেন তার জীবনের নানা ঘটনা ও ছবি। তবে সবকিছুর মাঝেও অপু বিশ্বাস আবারও ফিরতে চান নিজের চিরচেনা জগতে। সেই অনুযায়ী নিজেকে তৈরি করতে বেশ পরিশ্রম করে যাচ্ছেন নায়িকা। কয়েকদিন ধরে ঢালিউডে গুঞ্জন নতুন উদ্যমে নাকি কাজে ফিরতে যাচ্ছেন অপু বিশ্বাস। খবর রটেছে সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে তার নতুন রোমান্টিক অ্যাকশন থ্রিলার ঘরানার একটি ছবির শুটিং, যেখানে তার নায়ক হিসেবে দেখা যাবে চিত্রনায়ক আদর আজাদকে। সম্প্রতি অপু বিশ্বাস তার পেশাগত জীবন, নতুন সিনেমা, সোশ্যাল মিডিয়ার নানা বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি স্পষ্ট করেছেন, পেশাগত জায়গায় ব্যক্তিগত জীবন নিয়ে এমন কোনো মন্তব্য করতে চান না যা বিতর্ক তৈরি করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার একই বিষয় নিয়ে বিতর্ক তৈরি হওয়া প্রসঙ্গে অপু বিশ্বাস জানান, তিনি বিতর্ক সৃষ্টি করতে চান না, যেটা দিয়ে বারবার তাকে সবাই তীর ছুড়ে দিবে। তার কাছে মনে হয় এমন কোনো প্রশ্ন, এমন কোনো টপিক তিনি মিডিয়াতে বলবেন না যেটা তাকেই বারবার প্রশ্নবিদ্ধ করবে। যে কথায় প্রশ্নবিদ্ধ হয় বারবার, এবং অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখি যে প্রশ্নবিদ্ধটা এই কারণে হয় যে একটা মানুষ প্রমাণ দিতে ব্যস্ত, কিন্তু যে প্রমাণের আশায় আপনারাও সকলে আছেন সেই প্রমাণটা স্কিপ করে যায়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তো তাহলে এমন কোনো কথা আমি আপনাদের সমাজ মাধ্যমে বলে বিতর্ক সৃষ্টি করব না যে বারবার আমাকেই সেখানে আপনারা তীর ছুঁড়ে দেবেন। নিজের সুন্দর চেহারার রহস্য কি, এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, তিনি যতটুকু জানেন মানুষ নাকি ভালোবাসা পেলে সুন্দর হয়। সেই জায়গা থেকে তার মনে হয় তার ভক্ত, দর্শক ভালোবাসার মানুষের ভালোবাসা পেয়েই সুন্দর হয়েছেন। চিত্রনায়ক শাকিব খানের সাথে ব্যক্তিগত জীবন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন অপু বিশ্বাস। তিনি জানান, শাকিব খান তাকে ব্যক্তিগত জীবনের কথা পেশাগত জায়গায় না আনার পরামর্শ দিয়েছেন। ঘরের মানুষ যেটাই থাকি না কেন, কিন্তু আমি যখন স্ক্রিনে এই মানুষটাকে দেখি তখন সে তার প্রফেশনাল জায়গা ছাড়া কখনোই আপনাদের সাথে শেয়ার করে না। আসলে আমাকে উনিই বলেছেন, তুমি যখন ক্যামেরার জায়গায় যাবা তখন তুমি কিন্তু শুধু একজন অপু বিশ্বাস। ব্যক্তি জায়গাটা যেহেতু উনি নিষেধ করেছেন, সো আমি এটা আনতে চাই না। বিষয়টি আরও পরিষ্কার করে নায়িকা বলেন, তাকে নিয়মিত সবাই যে মানুষটির নাম বলে উনি একজন স্বনামধন্য অভিনেতা। উনি যখন সাংবাদিকদের মুখোমুখি হন তখন নিজের কাজের জায়গাটাই সবার কাছে তুলে ধরেন। সেই পরিপ্রেক্ষিতে তাকেও সেই পরামর্শ দিয়েছেন শাকিব খান। আপনাদের কাছে আমি যতটুকু জানি, উনি যখন আপনাদেরকে ফেস করে তখন উনি ওনার কাজের জায়গাটাই আপনাদের কাছে ফেস করে। কারণ ওনার একটা সময় আমি তার সহশিল্পী, ঘরের মানুষ যেটাই থাকি না কেন, কিন্তু আমি যখন স্ক্রিনে এই মানুষটাকে দেখি তখন সে তার প্রফেশনাল জায়গা ছাড়া কখনোই আপনাদের সাথে শেয়ার করে না। 2008 সালে গোপনে বিয়ে করেছিলেন অপু বিশ্বাস ও শাকিব খান। পরে 2016 সালের 27 সেপ্টেম্বর কলকাতায় তাদের একমাত্র ছেলের জন্ম হয়। নায়িকার সন্তান জন্মের বিষয়টিও ছিল অজানা। পরে 2017 সালের 10 এপ্রিল একটি বেসরকারি টেলিভিশনে লাইভে এসে শাকিব খানের সঙ্গে বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। কিন্তু নানা জল্পনা কল্পনার মধ্য দিয়ে 2018 সালের 22 ফেব্রুয়ারি বিচ্ছেদ হয় এই তারকা দম্পতির। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।